হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে যোগা এক্সারসাইজের। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে বুঝতে পারবে যে আমার ভিডিওগুলো কী ধরনের এবং কতটা প্রয়োজনীয়। যারা ঘরে বসে সময় কাটায়, শারীরিক অসুস্থতা বা হাঁটা চলার সমস্যা বা মানসিক সমস্যা সব কিছু থেকেই যেন একটু রিলিফ পায়, মনে শান্তি ফিরে আসে এবং শরীরের সুস্থতা ফিরে আসে, সেই জন্যই আমার এই চ্যানেলটা আসা। এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পরপর প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে। বেল আইকনটাকে একটু প্রেস করে দেবে এবং সাবস্ক্রাইব লেখা আছে সেটাকে একটু প্রেস করে দেবে। যারা মনে করো জেনে বা বুঝে উঠতে পারো না, তাদের জন্য এটা বলা। তাছাড়া লাফালাফি অনেক রকম ভিডিও আছে, গ্রুপ নিয়ে অনেক রকম ভিডিও অনেকেই করে, ঠিক আছে, প্রত্যেকটাই সকলের জন্য দরকার, কিন্তু যারা যেটা পারবে সেটাকে তারা সেদিক দিয়ে নিয়ে তাদের শরীরকে সুস্থ রাখার জন্য এগিয়ে যাবে। আমার বিভিন্ন সেন্টার আছে, সেখানে আমি গিয়ে করাই, সেখানে একসঙ্গে অনেকেই থাকে, সেখানে সব রকমই করা হয়। কিন্তু অনেকে আমাকে বলে যে একটু বাড়িতে করলে আমরা ঘরে বসে বারবার সেটাকে দেখে বুঝতে পারি, সেই জন্য তাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা। এবং নিজেরও উপকার এবং আমার বন্ধুদের সকলের যেন দেখে কিছু না কিছু উপকার হয়, ঘরে বসে তারা একাও কিছুটা সময়ের জন্য ব্যস্ত থাকতে পারে। এবং রোগের তো অভাব নেই, রোগ আজকাল জীবনের সঙ্গী, তাকে তো ডাক্তারের ওষুধের সাহায্যে আমাদের নির্মূল করার চেষ্টা করা হয়, কিন্তু তার সঙ্গে এক্সারসাইজটা আজকাল মাস্ট। শরীরকে চালনা না করলে কোনো ওষুধই সঠিক কাজ করে না। শরীর চালনা এবং মনের একটা শান্তি সব কিছু মিলেই ওষুধ আমাদের কাজ করে। সেরকমই কিছু এক্সারসাইজ দেখাবো যেটা ডায়াবেটিসের জন্য বা সুগারের জন্য বিশেষ কার্যকরী। তাছাড়াও যোগা এক্সারসাইজ এমন একটা পদ্ধতি যেটার সাহায্যে একটা করতে গেলে অনেক রকম উপকারী হয়ে যায়। প্রত্যেকটা উপকার নিজে যদি না বোঝা যায় তাহলে সেটাও হয়ে যায়, কিন্তু অপকার এর বিশেষ কিছু নেই। ঠিক আছে, যোগা এক্সারসাইজের প্রথমেই আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কিছু লাইট এক্সারসাইজ করতে হয়। লাইট এক্সারসাইজের মধ্যে কিছু আছে ব্লিডিং করা, অর্থাৎ নাক দিয়ে শ্বাসটাকে আমি নেব, সেটাকে শরীর বুঝে কেউ নাক দিয়েও ছাড়ে, কেউ মুখ দিয়ে ছাড়ে, যার যেমন বডি ক্যাপাসিটি। সেখানে আমাদের সেন্টারে আমরা বলে দিই, এখানে আমি সব রকমই প্রত্যেকটা ভিডিওতে দেখাই, যে যেটা করে আরাম পাবে সে সেটাই সেভাবে করে তার শরীরকে সঠিক পথে, যে যেটা সুবিধা সেটা বুঝে তার শরীরকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। সব রকমই এখানে দেখানো হয়। এখানে প্রাণায়ামের মধ্যে প্রচুর ব্লিডিং রয়েছে, প্রত্যেকটা ব্লিডিংয়েরই অনেক রকম উপকারিতা আছে এবং এক্সারসাইজেরও অনেক রকম উপকারিতা আছে। তারপরে তো আকুপ্রেশার আছে, বিভিন্ন মুদ্রা আছে এবং দাঁড়িয়ে স্ট্রেচিং আছে। যারা দাঁড়িয়ে পারবে না, চেয়ারে বসে বিভিন্ন রকম পদ্ধতিতে শেখানো হয়। এটা আমার চ্যানেলটায় পরপর দেওয়া আছে বিভিন্ন, যার যেটা সুবিধা হবে সে সেটা দেখেই প্র্যাকটিস করলে কিছু না কিছু উপকার পাবেই পাবে। এর কোনো সাইড ইফেক্ট নেই। বারবারই বলা হয় এটা হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং এর জন্য নিজের শরীর নিজেকে আগে থেকেই জানান দেয় যে তুমি এটা করো বা তুমি এটা করতে পারছো না, বাদ দিয়ে দাও। তবে বাদ দিয়ে দাও বললেই যে বাদ দিয়ে দেওয়া যাবে তা না, জোর করে একটু করতে হবে। করে করতে করতে প্র্যাকটিস করতে করতে সেটা এক সময় নিজের আয়ত্তে চলে আসবে। যোগা এক্সারসাইজ মিনিমাম 10 থেকে 15 মিনিট টাইম দিয়েও করা যায়, আর ম্যাক্সিমাম তো করলে তার উপকারিতা অনেক অনেক বেশি। সপ্তাহে 2 দিন অন্তত সব রকম এক্সারসাইজ করা দরকার। আর তাছাড়া রেগুলার 10, 15
যে যেরকম পারে সেরকম দুটো টাইমে যার যার শরীরের যেরকম অসুবিধা সেটাকে রেগুলারই দুটো টাইমে করতে পারলে তার ফল অবশ্যই পাওয়া যায়। ঠিক আছে, প্রথমে আমি একটা মুদ্রায় বসে নিলাম, যেটা সাধারণত সকলেই পারে। কেউ পদ্মাসনে বসে, কেউ বজ্রাসনে বসে, কেউ বাবু আসনে বসে, যার যে যেরকমভাবে পারবে সেরকমভাবেই বসবে। মুদ্রাও বিভিন্ন রকম আছে, সাধারণত জ্ঞান মুদ্রায় বা ধ্যান মুদ্রায় বসেই আমরা করি। তারপরে বিভিন্ন রোগ অনুযায়ী বায়ু মুদ্রা আছে, পবন মুদ্রা আছে, অশ্বিনী মুদ্রা আছে, অনেক রকম মুদ্রাই আছে। তবে সাধারণত সকলের জন্য একটা মুদ্রা, গ্যাস অম্বল বা নানা রকম মেন্টাল সমস্যা সব কিছুর জন্য, মনের শান্তির জন্য একটা মুদ্রা, সেটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলের টপে হাত দিতে হবে। বৃদ্ধাঙ্গুলের টপে হাত দিতে হবে, তর্জনী দিয়ে হাত দিতে হবে। আমাদের 5টা আঙুল রয়েছে, বৃদ্ধাঙ্গুল, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এই দুটো পাশাপাশি আছে। এই দুটো ধরতে সাধারণত কারো বিশেষ কোনো অসুবিধা হয় না, পাশাপাশি আছে বলে। না হলে তো নানা রকম মুদ্রাই রয়েছে, নানা রকম মুদ্রাই রয়েছে। এক একটা মুদ্রা এক এক সময় এক একজনের হাতে আঙুলে টান ধরতে পারে বা হাতের কোনো সমস্যা আছে। তাই প্রথম প্রথম জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রায় বসে মেরুদণ্ড সোজা করে নর্মাল ব্রিদিং নেব। যে ব্রিদিংটা সকলের জন্য উপকারী সেটা হলো নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বো। এটা মিনিমাম 30 সেকেন্ড করতে পারলে ভালো, কিন্তু আমি এখানে 10 করেই দেখাবো। আর বাড়িতে যারা প্র্যাকটিস করবে তারা একটু বেশি করে করবে। প্রাণায়াম সর্বক্ষণই চোখ বন্ধ করে করতে হয়, আর চোখ খোলার আগে হাত গরম করে চোখে গরম হাতটা লাগিয়ে দিয়ে করতে হয়। আর প্রাণায়াম যত সেকেন্ডে নেব, 1 সেকেন্ডে নিলে 2 সেকেন্ডে ছাড়বো, 5 সেকেন্ডে নিলে 10 সেকেন্ডে ছাড়বো, সেটা হাতের কর গুনে গুনে, হাতের কর গুনে গুনে নেওয়ার সময় কর গুনতে হবে, ছাড়ার সময় কর গুনতে হবে। ঘড়ি দেখে তাকিয়ে করলেই হবে না। এটা করার পর আমি দুটো পা সামনের দিকে ছড়িয়ে দেব, দুটো পা সামনের দিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আমি একটু লাইট এক্সারসাইজ করে নেব। পা দুটোকে একটু আপ ডাউন করবো, হাত দুটো বডির পাশে থাকবে, একটু গোল করে ঘুরিয়ে নেব ডানে বাঁয়ে 5বার করে, ব্যালেন্স রেখে, একটু বলতে ব্যালেন্স রেখে ঘোরাতে হবে। তারপরে আপ ডাউন করতে হবে সিঙ্গেল পায়ে। তারপরে পা দুটো টান করে হাঁটুটা যেন নিচে লাগে সেরকম টান করে ধরতে হবে। যাদের না লাগবে, আমার অন্যান্য ভিডিওতে অনেক বলা আছে। যারা রেগুলার দেখে তারা ভাবে একই কথা বলছে, কিন্তু যারা দেখে না বা যেটা নিয়ম সেটা বারবার বলতেই হয়। নিয়মকে বারবার বললে তার কোনো ব্যতিক্রম নেই। যারা পারবে না তারা একটু ঠেসে ধরবে বা নিচে কিছু সেই টাওয়াল হোক বা বালিশ হোক বা কুশান হোক দিয়ে ধরবে, অর্থাৎ এই জায়গাটা যেন টাইট থাকে। এরকম করা হলো। এরকম করার পর একটা পা আমি ভাঁজ করে দেবো, যেটা হচ্ছে মোটামুটি অনেক রকম শরীরের উপকারিতাই করে, কিন্তু এখানে আমি বিশেষভাবে বলছি আজকে যাদের সুগার আছে, ডায়াবেটিস আছে, তাদের জন্য যেন এখানে চাপ পড়ে, লোয়ার অ্যাবডোমেনে চাপ পড়ে। তার জন্য আমার কি করতে হবে, এই একটা পা ওঠাবো, উঠিয়ে আমি এইরকম একটা হাত যেই পাটা ওঠাবো সেই হাতটা আমার ব্যাক সাইডে চলে যাবে, আর আরেকটা হাত দিয়ে আমি এই পাটাকে টেনে ধরবো, আর এই কাঁধের দিকে তাকিয়ে আমাকে 30 সেকেন্ড কাউন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। আবার ধীরে ধীরে চলে আসবো। এটা একটা পদ্ধতি হলো। এ পায়ে করতে হলে আবার আরেক পায়ে করতে হবে। যোগ ব্যায়ামের নিয়মই হচ্ছে ব্যালেন্স রেখে করা। আবার এই পাটা দাঁড়িয়ে পড়লো, যে পাটা দাঁড়াবে সেই হাতটা পেছনে যাবে, আর এই উল্টো হাতটা দিয়ে এই পাটাকে আমাকে ঠেসে ধরতে হবে পেটের কাছে, আর মনে মনে কাউন্ট করতে হবে। যেই পাটা যাবে সে হাতটা পেছনে যাবে, আর এটা উল্টো করে আসবে, আর উল্টো দিকে আমাকে কাউন্ট করতে হবে, যেরকম আগে করলাম সেরকম। এটা একটা পদ্ধতি আছে। আরেকটা পদ্ধতি আছে, এক পাটাকে ক্রস করে নিয়ে আসবো, একটা পা সোজা থাকবে, একটা পা ক্রস হবে। যেই পাটা আমার উঠে গেল একই রকম পদ্ধতি, সেই হাতটা আমার পেছনে চলে যাবে, আর এই হাতটা দিয়ে আমি এই পাটাকে ঠেসে ধরবো যেন আমার পেটের কাছে চাপ লাগে, পেটের কাছে চাপ লাগে।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। ঠিক একই রকমভাবে এই পাটাকে আমি যদি রাখতে পারি ভালো ভালো, আবার যারা হয়তো খুব একটা পারছে না তারা এটাকে ক্রস করে নিয়ে আসবে। ক্রস করে নিয়ে এসে যারা পারবে তো এটায় হাত দেবে, এই পাটায় হাত দেবে, যারা পারবে না এই পাটায় হাত দেবে, যারা একদমই পারবে না তারা এরকম করে ঠেসে ধরবে যেন পেটে আমার চাপ লাগে, লোয়ার অ্যাবডোমেনে যেন চাপ লাগে, সেভাবে ঠেসে ধরতে হবে। পারলে তো ভালোই, এটা নিতে পারলে আরও ভালো, যেটা শুয়ে আছে সেটাই ধরতে পারলে খুবই ভালো, না পারলে এটা, না পারলে চাপ দিয়ে ধরতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এরকম করে এ পায়ে 5 বার, এ পায়ে 5 বার ব্যালেন্স রেখে করতে হবে। করে আবার পা দুটোকে নর্মালভাবে লাইট এক্সারসাইজ করে নিতে হবে, একটু ঘোরাতে হবে, সামনে পেছনে আপ ডাউন করতে হবে, সিঙ্গেল পায়ে ওঠাতে হবে, আবার টেনে ধরতে হবে। তাহলে কী হলো যে টান ধরলো, একটা টেনে আমি করলাম, চাপ করলো, তাতে যেন পরবর্তীকালে কোনো সমস্যা না হয়, তার জন্য এটা আমি করে নেব। এটা করে নিতে পারলে এ একটা আছে, আর একটা আছে থাইরয়েড, কী সুগারের বা সুগারের অনেক রকমই আছে, তলপেটে যেন চাপ লাগে সেই জন্য সুগার গ্ল্যান্ড, যেগুলো আমাদের তলপেটের থেকে ইনসুলিন নিষ্কাশন হয়, এটা দুটোকে মুট করে হাত করে শ্বাস নিয়ে শ্বাসটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে এই দুটোকে হাত দিয়ে নাভির দুপাশে ধরবো, নাভির দুপাশে ধরে চোখগুলো আমার কপালের দিকে থাকবে, এখানেও 30 সেকেন্ড কাউন্ট করবো। শ্বাসটাকে ধরে রাখতে হয় বলে মনে মনে কাউন্ট করতে হয়। শ্বাসটা আমি যদি জোরে জোরে বলি তাহলে তো আমার শ্বাসটা, কাউন্টটা যদি আমি জোরে জোরে করি শ্বাসটা বেরিয়ে যাচ্ছে, তাই জন্য মনে মনে কাউন্ট করতে হবে। এ একটা পদ্ধতি, ফার্স্ট পদ্ধতি পা দিয়ে হয়ে গেল, সেকেন্ড পদ্ধতি এটা, এ একটা পোজ, দুটো হাতের উপরে নাভির পাশে, আরেকটা হচ্ছে একটা হাতের ওপর একটা রাখ, চাপ দিয়ে ধরতে হবে, শ্বাস নিয়ে পুরো পেটটা স্পাইনের দিকে চলে যাবে। এরকমভাবে সুগারের জন্য অনেক রকম এক্সারসাইজ আছে, তার মধ্যে দুটো সাধারণত দেখালাম। ব্যালেন্স রেখে একবার ডান পা, একবার বাঁ পা, একবার হাত মুট করে, একবার চাপ দিয়ে, এরকমভাবে খুব বেশি দেখালে সকলের মনে থাকবে না, যার যেটা সমস্যা তার তো সেটা মনে রাখতে হবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরপর দেখতে হবে। আর এগুলো মিনিমামভাবে প্র্যাকটিস করতে হবে দিনে 2 বার। তাছাড়াও আরও অন্য অন্য এক্সারসাইজ আছে যেগুলো শরীরের অন্যান্য কাজেও লাগে, এবং সুগার, প্রেশার, থাইরয়েড, যেরকম যার যে সমস্যা, মাসেলের জন্য নানা রকম করতে গেলে পরপর পরপর করতে ইচ্ছা করে, মনে পড়ে যায় সবই, যার জন্য সব তো করলে হবে না, ভিডিও বড় হয়ে যাবে। অন্য ভিডিওতে আবার আসবো। বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা, এখনকার মতো রাখছি। বাই, সবাই ভালো থাকবে।